হবে, বেচাকিনা একেবারে নাই। আল্লাহ তাআলা ভালো জানে বেচাকিনা কেন নাই। এটা হচ্ছে ইউনূস সরকারের প্রতি আল্লাহর একটা রহমত কিনা তাও জানি না। যে আগামীতে পেঁয়াজ শর্ট হবে, পেঁয়াজ শর্ট পড়ার কারণে হয়তো পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি হতে পারে, এই সব প্রলোভন দেখায় সরকারকে একটা প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু আমার জানা মতে এখনও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। সরকারের যদি আইপি দিতেই হয় তাহলে আরও 1-2 মাস পরে যায় চিন্তা ভাবনা করা উচিত। বাইরে পেঁয়াজ আমদানি করার পক্ষে না, আমি বিপক্ষে। কারণ এই মুহূর্তে বাইরের পেঁয়াজ আনলে পরে কৃষক মরে যাবে, যারা ব্যবসায়ী তারা মরে যাবে। বাইরের পেঁয়াজ না থাকার কারণে নেই আমরা পেঁয়াজ বেচতে পারতেছি না। আর ইন্ডিয়ান পেঁয়াজ বা বাইরের পেঁয়াজ যদি আসে তাহলে পেঁয়াজ আরও খাবে না, অখাদ্য হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আলী ট্রেডার্সে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি দর্শক বন্ধুরা না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন চলছে জানবো আমরা পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। তো আজকের বাজারে কি পরিস্থিতি আঙ্কেল পেঁয়াজের? পেঁয়াজের বাজারে গত 1 সপ্তাহ ধরে বেচাকেনা খুবই খারাপ এবং বাজার প্রতিদিনই নিম্নগামী ছিল। এর পিছনে একটা যুক্তি ছিল যে সরকার বা ব্যবসায়ীদের মধ্যে একটা আলাপ চলছিল যে ইন্ডিয়ার থেকে বা বাইরের রাষ্ট্র থেকে পেঁয়াজ আনা যায় কিনা, সরকার আইপি ছেড়ে দিবে, এমন একটা গুঞ্জনের কারণে পেঁয়াজের বাজার কম ছিল। তো কম থাকার কারণে দেখা যাচ্ছে আবার প্রতিক্রিয়া আসছে যে হয়তো বা আইপি ছাড়বে না, আইপি ছাড়লে পেঁয়াজের বাজারে একেবারে ধস নেমে আসতো। এইটা আসলে আমরা যারা আড়তদার, যারা খুচরা ব্যবসায়ী, এদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছিল যে এমনিই বেচা কিনা নাই, তারপরে যদি সরকার আইপি ছেড়ে দেয় বা পেঁয়াজ যদি বাইরে থেকে আমদানি করে তাহলে কৃষক মারা যাবে, বা যারা এই যে একটা সিজনালি পেঁয়াজ রাখি করে স্টক করে তারাও মরে যেত। কারণ 2100 টাকা মন পেঁয়াজ কিনে চাঙে রাখছে। এখন পেঁয়াজ সর্বোচ্চ আজকে 44 টাকা থেকে 40 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে। তাহলে যারা 2000 টাকা মন পেঁয়াজ কিনছে তাদের পেঁয়াজটা 60 টাকার উপরে পড়ছে। তাদের যদি 40-42 টাকা পেঁয়াজ বেড়ে তারা কেজিতে 20 টাকা 18 টাকা লস হয়, তাহলে কৃষক বা যারা কিনে রাখছে তা ওভাবে লসে পড়ে। তো এই মুহূর্তে আসলে আইপির দরকার না, পর্যাপ্ত আপনিও নিজেও দেখতেছেন সারা মার্কেটে পেঁয়াজের অভাব নাই, প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি আছে। কিন্তু সরকারকে কারা এক শ্রেণীর ব্যবসায়ীরা যারা বেকার বসে আছে, টাকা অলসরা খাটাইতে পারছে না, তারা সরকারকে বোঝাচ্ছে যে আগামীতে পেঁয়াজ শর্ট হবে, পেঁয়াজ শর্ট পড়ার কারণে হয়তো পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি হতে পারে, এই সব প্রলোভন দেখায় সরকারকে একটা প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু আমার জানা মতে এখনও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। সরকারের যদি আইপি দিতেই হয় তাহলে আরও 1-2 মাস পরে যায় চিন্তা ভাবনা করা উচিত। এই মুহূর্তে যদি আইপি দেওয়া হয় তাহলে কৃষক মরে যাবে, আর যারা ওই যে রাখছে পেঁয়াজ রাখি করছে এক শ্রেণীর ব্যবসায়ীরা তারাও মরে যাবে, ভবিষ্যতে তারা আগ্রহ হারাই ফেলবে। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করব যে আগামী 2 মাস 3 মাসের আগে যেন আইপি না ছাড়া হয়। আইপি ছাড়লে কৃষক এবং সবাই ক্ষতিগ্রস্ত হবে। বেচা কিনা একেবারে নাই, আল্লাহ তাআলা ভালো জানে বেচা কিনা কেন নাই। এটা হচ্ছে ইউনূস সরকারের প্রতি আল্লাহর একটা রহমত কিনা তাও জানি না। দাম একবারে কম আঙ্কেল, তাই না? পেঁয়াজের বাজার 40-44 টাকা, এইটা একটা মশলা ফসল, এই দামে আসলে খুবই একেবারে কম, মানে কি একেবারেই কম। এই বছরে কৃষকদের যেসব জিনিসের আছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, প্রত্যেকটা প্রোডাক্টের দামই কম। তো এতে যারা কিনে খায় তারা স্বস্তিতে আছে। আর স্বস্তি কেমন আছে আমি বুঝি না। অতীতে যারা দেখছি যে 1 টাকা 2 টাকা বাড়লে কি মানে পাইকারের অভাব হয় নাই, দেশে গাড়ি মাল বিক্রি করছি, কিন্তু এই বছরে সেইভাবে কোনো পাইকার দেখি না। আর মনে হয় পেঁয়াজ খাওয়া মানুষ ভুলে গেছে, বন্ধ করে দিয়েছে, পেঁয়াজ আর খায় না। আমার মনে হচ্ছে এমনই একটা মানে বাজারে পরিস্থিতি। হয়তো 100 বস্তা পেঁয়াজ বিক্রি করছে, অথচ
অন্য অন্য বছরে এই মধ্যে আমরা 700-800 বস্তা প্রতিদিন পেঁয়াজ বিক্রি করতাম। এখন দেখা যাচ্ছে এমনভাবে যে ব্যবসা শুরু হয়েছে, যা খরচ তোলা আমাদের কাছে মানে দুরূহ ব্যাপার হয়ে গেছে। আমাদের যে দৈনন্দিন যে একটা খরচ, এই খরচে আমরা তুলতে পারছি না। খরচটা তো অনেক আঙ্কেল। এখন পেঁয়াজের যে পরিমাণ একটা চাপ থাকার কথা ওইটা নাই আপনাদের শ্যামবাজারে। এখন ওই বড় বড় পাইকাররা কি হাটের বাজারে যায় কিছু? আসলে প্রত্যেকটা জায়গা মুকাম হয়ে গেছে। যেমন এই ঢাকা শহরে শ্যামবাজার ছাড়া আর কোনো মুকাম ছিল না। এখন শ্যামবাজার, কারণ বাজার, যাত্রাবাড়ি, মিরপুর, বেড়িবাঁধ, কচুক্ষেত, প্রত্যেকটা জায়গা মুকাম হয়ে গেছে। এই শুধু ঢাকা শহর না, বাংলাদেশের আনাচে কানাচে মুকাম হয়ে যাবার কারণে আর এই বড় বড় পাইকার গুলো এখন হাটে যাওয়া ধরছে। হাটের একটা সুবিধা হচ্ছে, আমরা জানতে পারি, জানি না তো, ওই 1 মনে 3 কেজি 4 কেজি নাকি ধলন নেয়। এই ধলনগুলো তো আর আমরা শ্যামবাজার থেকে দিই না। দেখা যাচ্ছে 70-80 কেজির বস্তা 500 গ্রাম ছাড়ি, আর ওরা ওখান থেকে 3 কেজি 4 কেজি কেমনে নেয় জানি না। ওইভাবে যদি নেয় তাহলে ওদের ক্যারিং খরচটা হয়ে যায়। এই সব প্রলোভন দেখায় এই বড় বড় ব্যবসায়ীরা এখন হাটে মুকাম করছে। হাটে মোকাম করলেও তো আঙ্কেল আমরা দেখি হাটের বাজারে 100 টাকা বেশি থাকে, কিন্তু এখানে ওই দামটা নাই শ্যামবাজারে। আজকেও আমরা এখানে 44 টাকা সর্বোচ্চ, মাথা নিচ্ছে 40 টাকা বিক্রি করছে, কিন্তু হাটের বাজার কোথাও 1800 পর্যন্তও গেছে। মানিকগঞ্জে ঝিটকার বাজার 1800 টাকা মাথায়, এদিকে ফরিদপুরে 1700 টাকা মাথায়, এইদিকে পাংশা সাইডে, কালুখালী পাংশার এই সাইডে, কুষ্টিয়ার সাইডে 1700 নিচে কোথাও ভালো পেঁয়াজের বাজার নাই। তাহলে 1700 টাকা হলে 42.5, আরো 4 টাকা খরচ আছে, তাহলে 640 টাকা। আর এখানে সর্বোচ্চ ভালোটা 44-43-44 টাকা বিক্রি হচ্ছে। তাহলে হাটের সাথে আমাদের বাজারে কোনো মিল নাই, বেচা কেনার কোনো মিল না থাকার কারণে আজকে এই শ্যামবাজারে যে ঐতিহ্য মানে আমরা ধরে রাখতে পারছি না। শ্যামবাজারের যে ঐতিহ্য, যে শত বর্ষের যে একটা বাজার, এই বাজারের যে একটা জলুস, এই জলুসটা এখন পর্যন্ত আমরা দেখছি না। প্রতি বছর রমজান এবং কোরবানি ঈদের আগে একটা চাপ থাকে, হইচই থাকে। এবছর তো ওইটাও ছিল না আঙ্কেল? না, এবারে ঈদের যে একটা প্রভাব যে পেঁয়াজের, সেই প্রভাব পড়ি নাই। ঈদের, রোজার ঈদে পড়ি নাই, কোরবানির ঈদেই পড়ি নাই। কারণ হচ্ছে এইটাই আসলে বাস্তব দরকার, যে কারণে হইচই দরকার নাই। স্বাভাবিক গতিতে ব্যবসা স্বাভাবিক গতিতে চলে। হইচই করলে কোনো কিছু না। বাজার বাড়লে যে আমি 1 বস্তার কাছে 5 বস্তা কিনবো এমন কেনার দরকার নাই। আর দেখা যাচ্ছে স্বাভাবিক আমার যতটুকু থাকবো অতটুকু কিনলে বাজারে খুব একটা প্রভাব পড়ে না। হ্যাঁ, তো সবাই যদি আমরা সচেতন থাকি তাহলে বাইরের পেঁয়াজ বা বাইরের দেশের পেঁয়াজ আমদানি করতে হবে এমন কোনো কিছু না। আমাদের দেশেই এবছরে যেটা বুঝতে পারছি যে আমাদের দেশে স্বয়ংসম্পূর্ণতা। তারপরে হয়তো মাসে, বছরের শেষে দেখা যাচ্ছে যে মুড়ি কাটার আগ দিয়ে হয়তো 2 মাস 3 মাস একটু আমাদের একটু কাইচিচ হয়, কিন্তু এই বছরে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ কৃষকের ঘরে আছে। এবছরে শর্ট হবে বলে মনে হয় না। তারপরে ওই 2-3 মাসের জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে। এত আগের থেকে প্রস্তুতি নিলে হয়তো লাস্ট পর্যন্ত পেঁয়াজ ফেলাও দেওয়া লাগতে পারে। কারণ হচ্ছে এরা অতীতে অভিজ্ঞতা আছে। গত বছরে দেখছেন না, 150 টাকা 1 কেজি পেঁয়াজ বেশি নাই, পরে মাত্র 30 টাকা 29 টাকা পেঁয়াজ বেচছে। তো এই হচ্ছে অবস্থা। এই মুহূর্তে আমি বাইরের পেঁয়াজ আমদানি করার পক্ষে না, আমি বিপক্ষে। কারণ এই মুহূর্তে বাইরের পেঁয়াজ আনলে পরে কৃষক মরে যাবে, যারা ব্যবসায়ী তারা মরে যাবে। বাইরের পেঁয়াজ না থাকার কারণে নেই আমরা পেঁয়াজ বেচতে পারতেছি না। আর ইন্ডিয়ান পেঁয়াজ বা বাইরের পেঁয়াজ যদি আসে তাহলে পেঁয়াজ আরো খাবে না, অখাদ্য হয়ে যাবে। তাহলে 30 টাকা ভিতরেই থাকবে দাম, 30-35। হ্যাঁ, এই 30-35 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ আসলে পরে 30 টাকার মধ্যে চলে আসবে বাজার। আর ইন্ডিয়ান পেঁয়াজ না থাকলে দেখা যাচ্ছে 40-45-এর মধ্যে থাকবে। হ্যাঁ, কৃষকের মোটামুটি একটু লস হইবে, তারপরেও একটা বেচা কিনা থাকবে আর কি। আর ইন্ডিয়ান পেঁয়াজ আসলে বেচা কিনার একেবারে ধস নাম যায়, তখন বেচা কিনা থাকবে না, কৃষক একেবারে ক্ষতিগ্রস্ত হবে। তো এবছর আঙ্কেল মনে হয় রাখি ব্যবসায়ীরা গত বছর চেয়ে বেশি রাখছে।
রাখি ব্যবসায়ীরা যে আশায় রাখছিল, এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে রাখি ব্যবসায়ী আলাদা ব্যাপকভাবে ধরা আছে, লসে আছে। 2000 টাকা 2200 টাকা মনেও পেঁয়াজ কিনা আছে, সেসব পেঁয়াজের পর্তা 60 টাকা 65 টাকা। সেসব পেঁয়াজ এখন যত ভালোই হোক না, 44 টাকার উপরে শ্যামবাজারে বাজার নাই। তো 44 টাকা পেঁয়াজ বেচলে তাহলে 60 টাকা, তাহলে 15 টাকা 16 টাকা কেজিতে লস। পেঁয়াজের ব্যবসায় 1 কেজিতে 16 টাকা লস মানে ব্যাপক লস, বিশাল লস। আর এই পেঁয়াজের ব্যবসা তো কোটিপতিরা করে না, এটা লাখপতি হাজারপতিরা এই পেঁয়াজের ব্যবসা করে। দেখা যাচ্ছে 2-10 লাখ টাকা আছে, এরা একটা চাং কিনে রাখছে। এছাড়া দেখা যাচ্ছে যে বিশাল কিনে রাখার মতো জায়গাও নাই, মানে সেই পরিস্থিতিও ব্যবসায়ীদের মধ্যে নাই। এই অবস্থা আঙ্কেল। তো যাই হোক, সামনে মোটামুটি পরিবর্তন হইতে পারে আঙ্কেল, বেশি একটা হবে না পরিবর্তন। যদি ইন্ডিয়ান পেঁয়াজ যদি না দেয় তাহলে হয়তো 2-4 টাকা পেঁয়াজের বাজার বাড়তে পারে, এর বেশি খুব একটা কিছু না। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ সরকারের মাথা নষ্ট করে যদি সরকার দিয়ে দেয়, আইপি দিয়ে দেয়, তাহলে পেঁয়াজের বাজারের অবস্থা খুবই খারাপ হবে, হয়তো 30 টাকার মধ্যে চলে আসবে। হ্যাঁ, হয়তো ওই ইন্ডিয়ান আলাদাও ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশি আলাদাও ক্ষতিগ্রস্ত। 30 টাকা পেঁয়াজ বেচলে ইন্ডিয়ান আলাদারও লস হবে, বাংলাদেশের আলাদারও লস হবে, উভয় লস হবে। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে আপাতত বাইরের পেঁয়াজটা আরো 2-3 মাস বন্ধ রাখা উচিত। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আঙ্কেলের দোকানের নাম হচ্ছে মেসাস আলী ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার। ভালো থাকবেন আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।